ধর্ম যার যার উৎসব সবার। হ্যাঁ, এই কথা শিরিক, এই কথা বলা শিরিক, বিশ্বাস করা শিরিক, বলা শিরিক, বিশ্বাস করা। ধর্ম যার যার উৎসব তার তার। বলেন বলেন, ধর্ম যার যার, সবাই বলেন ধর্ম যার যার। চাকরি যার যার, বেতনটা সবার। চাকরি যার যার, বেতনও কি তার তার। তাইলে এরপরে বিয়া যার যার, বউটা সবার। হ্যাঁ, বিয়া যার যার, বউটাও তার তার। ঠিক নি দিবে? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুক। আঙ্গুরে মসজিদ বানাইলে বলে হেতারা প্রতিযোগিতা চলছে। কি চলছে প্রতিযোগিতা? আল্লাহ হেদায়েত দান করুক। কোন না আমিন? আর কইতেন না আমিন? কইতেন না? 13 নম্বর আয়াত, সূরা সিজদার 4 নম্বর আয়াত, সূরা সাবা 23 নম্বর আয়াত, সূরা জুমারের 42 এবং 43 নম্বর আয়াত, সূরা মুমিন 18 নম্বর আয়াত, সূরা যুখরুফ 86 নম্বর আয়াত, সূরা ইয়াসিন 23 নম্বর আয়াত, সূরা নাজমের 26 নম্বর আয়াত, সূরা মুদ্দাসির 48 নম্বর আয়াত, সূরা ফাজরের 3 নম্বর আয়াতে, এই মোট 19টি সূরা 24টি আয়াতে আল্লাহ সুপারিশ নিয়ে, শাফায়াত নিয়ে আলোচনা করেছেন। তো শাফায়াত, সুপারিশ, এটা মোটামুটি হাদিসে এবং তাফসীরের কিতাবে 6টা অর্থ পাওয়া গেছে। একটা হলো শাফায়াতের এক অর্থ হলো মিলিত হওয়া, 2 নম্বর অর্থ হলো মিলিত করা, 3 নম্বর হলো সুপারিশ করা, 4 নম্বর সাহায্য করা, 5 নম্বর সহানুভূতি প্রদর্শন করা, 6 নম্বর হচ্ছে অন্যায় অপরাধ থেকে পরিত্রাণের ব্যাপারে আবেদন নিবেদন করা। এখন আল্লাহ রাসূল কার জন্য সুপারিশ করবেন? 1 নম্বর সুপারিশ করবেন আল্লাহর নবী। সেটা বুখারী শরীফে হাদিসে আছে, আসাদুন নাস বিশাফাআতি, আসাদুন নাস বিশাফাআতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কিবালি নাফসিহি। সেই ব্যক্তি সবচেয়ে সুপারিশ পেয়ে ধন্য হয়ে যাবে, সেই ব্যক্তি সুপারিশ পেয়ে সবচেয়ে বেশি উপকৃত হবে যে অন্তরের অন্তঃস্থল থেকে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি থেকে বলেছে? অনেক হিন্দু আর অনেক অমুসলিম আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে কালিমাটা বলে, কিন্তু অন্তর থেকে বলে না। ঠিক নেই? তাইলে যে অন্তর থেকে বলেছে, বিশ্বাস করেছে, নবী তার জন্য সুপারিশ করবে। এ ব্যাপারে তিরমিজি শরীফে এবং মিশকাতে হাদিসটা আছে, আসাদুন নাস বিশাফাতি আমান কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। অন্তর থেকে, কোথা থেকে? অন্তর থেকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। সে বিশ্বাস করেছে, তার জন্য নবী কি করবেন? সুপারিশ করবেন। 2 নম্বর তার জন্য সুপারিশ করবেন ওয়াশাফাতি লিমান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইউসাদ্দিকু লিসানুহু ওয়া কলবুহু লিসানুহু। মুসনাদ আহমদের হাদিস, যে সাক্ষ্য দিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা মুখে বলেছে, অন্তর বিশ্বাস করেছে, মুখের বলা আর বুকের বলা এক হয়েছে, তার জন্য নবী সুপারিশ করবে। তাহলে এক কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুখে বলেছে, অন্তরে বিশ্বাস করেছে এবং প্রমাণও দিছে। এমন কি দিছে? প্রমাণও দিছে, তার জন্য নবী সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই, একজন, তিনি কে? আল্লাহ। কেউ যদি মনে করে আল্লাহ স্রষ্টা হিসেবে আছে, তবে আইনদাতা হিসেবে নাই, তাহলে তো তার ইমানে ঠিক নেই। ইমানে কি নেই? সব দিকে যে লা ইলাহা ইল্লাল্লাহকে স্থান দেবে, তার জন্য নবী সুপারিশ করবে। 3 নম্বর সুপারিশ সে লাভ করবে সহিহ তারগীবের 1837 নম্বর হাদিস, উতিয়াতুস শাফাত ওয়া হিয়া নাইলাতুম মিন উম্মাতি মান লা ইউশরিকু বিল্লাহ। সে আমার সুপারিশ করবে যে আল্লাহর সাথে শিরিক করে নাই।
কার সাথে শিরিক করে নাই? তাইলে যে শিরিক করছে তার জন্য নবী সুপারিশ করবেন না। তাইলে এরপরে মুসলিম শরীফ 387 নম্বর হাদিসের ভিতরে এভাবে বললেন, আশ-শাফাআতু লিউম্মতি ইয়াউমাল কিয়ামাতি ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহ রাসূল এখানে ইনশাআল্লাহ বলেছেন। কি বলেছেন? ইনশাআল্লাহ সে আমার সুপারিশ লাভ করবে যে মরার সময় শিরিক মুক্ত হয়ে মারা গেছে। কি মুক্ত হয়ে মারা গেছে? যে শিরিক মুক্ত হয়ে, আগে শিরিক করছে কিন্তু আল্লাহর কাছে মাফ চাই নিছে, যে এত অবস্থায় জিন্দা অবস্থা মাফ চেয়ে নিছে, মৃত্যুর পরে আর তার শিরিকের গুনাহ নাই। আল্লাহ নবী ইনশাআল্লাহ সে আমার সুপারিশ লাভ করবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তাহলে এরপরে 4 নম্বর, যারা আজান শুনে আজানের জবাব দেয়, কি দেয়? মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, যারা শুনে তারা বলে আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শুনে যারা তারা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হ্যাঁ মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবং যারা শুনবে তারা বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপরে মুহাম্মদ বলে, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাত। আর যারা শুনে তারা বলবে কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস ফালাহ। তারা শুননেওয়ালারা বলবে কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলে সালাতু খায়রুম মিনান নাওম। শুননেওয়ালারা কি বলবেন? সাদাকতা ওয়া বারারতা, সাদাকতা ওয়া বারারতা। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, শুননেওয়ালারা বলবে আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুননেওয়ালারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের শেষ হয়ে গেল, দুরূদ শরীফ আছে, দোয়া আছে। কি আছে? দুরূদ শরীফ আছে, দোয়া আছে। যারা আজান শুনে দোয়া পাঠ করবে, আজানের জবাব দেবে, দুরূদ শরীফ পড়বে, তাদের জন্য নবী সুপারিশ করবে। সেটা বুখারী শরীফের 579 নম্বর হাদিস। তাইলে এবার মুয়াজ্জিনের কাম হলো আজান দাও এবং দোয়া পড়া। না মুয়াজ্জিন আজান দিয়ে শেষ করবে না, দোয়া ভালো লাগবে। মুয়াজ্জিন সাহেব যদি আজান দিয়ে দোয়া পড়েন, দুরূদ শরীফ পড়েন, তাহলে তার জন্য নবী সুপারিশ করবে, সুবহানাল্লাহ। আর মুয়াজ্জিনের আজান শুনে যারা আজানের জবাব দিবে, দুরূদ শরীফ পড়বে, দোয়া পড়বে, আজানের দোয়া পড়বে, তাদের জন্য নবী সুপারিশ করবে, সুবহানাল্লাহ। এটা হযরত জাবের থেকে বর্ণিত হাদিস, বুখারী শরীফের হাদিসটা আছে। মান ক্বালা হিনা ইয়াসমাউ নিদাহা আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'সু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবী তার জন্য সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, সুবহানাল্লাহ। কইতেন কিন্তু এই যে সুপারিশ, নবীর সুপারিশ লাভ করার জন্য একটা সহজ আমল না, একটু খেয়াল করলে হয়। কিন্তু মুয়াজ্জিনও খেয়াল করে দুরূদ শরীফ পড়ে না, দোয়া পড়ে না। আর যারা শুনে তারাও খেয়াল করে আজানের জবাব দেয় না, দুরূদ শরীফ পড়ে না, দোয়া পড়ে না। ঠিক নি? আজ থেকে আমল করতে রাজি হচ্ছিল ইনশাআল্লাহ। কারা কারা রাজি? একটু হাত তুলে দেখা, আল্লাহ কবুল করেন। 5 নম্বর, তার জন্য নবী সুপারিশ করবেন যে রাসূলের জন্য ওসিলার দোয়া করে। কি দোয়া? কি দোয়া করে? ওসিলা হইল একটা সম্মানিত জায়গা, সম্মানিত আখিরাতের সবচেয়ে সম্মানিত জায়গার নাম এটা হইল ওসিলা, সুবহানাল্লাহ। ও যারা রাসূলের জন্য ওসিলার দোয়া করে তাদের জন্য নবী সুপারিশ করবে। মুসলিম শরীফের কিতাবুস সালাতে হাদিসটা আছে, মান সালালি ওসিলা হাল্লাত লাহু শাফাআতি। ও যারা আল্লাহর কাছে আমার জন্য ওসিলার জন্য দোয়া করবে, কি দোয়া করবে? ওসিলার দোয়া করবে, তাদের জন্য সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, বলেন না আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, আছে না নেই? তাহলে আজানের দোয়া করলে একদিকে আজানের দোয়া হয়, আবার ওসিলার দোয়াও হয়। ওসিলা তার জন্য নবী সুপারিশ করবেন, সুবহানাল্লাহ। এরপরে 6 নম্বরে নবী তার জন্য সুপারিশ করবেন, মান ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ানজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ নবী মান ক্বালা, তার কাছে যে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ নবীর প্রতি দরুদ পাঠাও, নবীর প্রতি খাস রহমত বর্ষণ করেন। ওয়ানজিলুল মাকাদাল মুকাররাবা ইনদাকা, আল্লাহ আপনার কাছে মুহাম্মদের একখানা জায়গা দিয়েন।
ওর কথা কয় না কি কো আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ কিয়ামতের ময়দানে হাসর ময়দানে আপনার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু জায়গা দিন। এই দোয়া যারা করবে ওয়াজাবাত লাহু শাফাআতি, আল্লাহর নবী কই এই দোয়া যারা আল্লাহর কাছে করবে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে দোয়াটা মুখস্থ করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। এতটুকু দোয়া এটা মুসনাদ আহমদের দ্বিতীয় খণ্ডের 335 নম্বর হাদিস, 352 নম্বর হাদিস। 7 নম্বর, আল্লাহ রাসূল রবিয়া বিন কাব আল আসলামীর জন্য সুপারিশ করবেন। রবিয়া বিন কাব আল আসলামী কেন তার জন্য সুপারিশ করবেন? এর রাত্রিবেলায় রাসূলের তাহাজ্জুদের পানি উগাই দিত। রাসূল যদি বাথরুমে যাওয়ার দরকার হইতো সেখানে সে কি দিত? পানিটা উগাই দিত। আল্লাহ রাসূল একদিন উঠে কইল, তুমি আমার কাছে কিছু চাও? তুমি আমার কাছে কি? তুমি রাত্রিবেলায় ঘুম যাও না, ঘুম মারে কি কাজে আমার সজদা করো, হুজুর পানি উগাইয়া দাও, তাহাজ্জুদের পানি উগাইয়া দাও, আমার কাছে একটা কিছু। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস চাই, দুনিয়ার কিছু চাই না। আসালুকা মুরাফিকাতু ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার কাছে থাকতাম চাই। সুবহানাল্লাহ কর না। আল্লাহ দুনিয়া তো আপনার কাছে ছিলাম, জান্নাতও যেন আপনার কাছে থাকতে পারি। আল্লাহ অপরায়ত আছে, আল্লাহ এই ব্যাপারে আমরা আল্লাহর কাছে সুপারিশ করিয়েন। আল্লাহ কাবিন আসলামীর জান্নাতে আমার সাথে এক করে দিন। সুবহানাল্লাহ কইতেন আল্লাহ নবীকে আর কিছু চাইতে আর না। সুবহানাল্লাহ কইতেন না। এই জন্য নবী তখন তার বললেন, একটা কাজ করবা, ফাইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সেজদা দিবা। বেশি সেজদা দিতে নফল নামাজ বেশি পড়া লাগে, ঠিক নি ভাই? হ্যাঁ, ফাইনি আলা কাসরাতিস সুজুদ, আমার সজদা করবা যতটুকু সম্ভব, তবে আল্লাহর বেশি বেশি সেজদা দিবা, আল্লাহ জান্নাতে তোমারে এক করে দেবে। সুবহানাল্লাহ কইতেন। তাইলে 7 নম্বর কাবিন আসলামী, তার জন্য নবী সুপারিশ করবেন, যেহেতু সে নবীরই কি করছে? সজদা করছে। এরপরে 8 নম্বর, তার জন্য নবী সুপারিশ করবেন যে এখন নবী নাই, নবীর ওয়ারিস আছে না নাই? কথা কয় না। নবীর অরিজিনাল ওয়ারিস কারা করছেন নি ভাই? নবী যে কাজ করছে, নবীর ওয়ারিস যারা আলেম যারা, তারাও যদি সে কাজ করে, নবী একামত দিনের কাজ করছে নি? এখনো যারা একামত দিনের কাজ করে, নবী তাবলীগের কাজ করছে নি? ফসার দিন ফসার করছে নি? এখনো দিন ফসারের কাজ যারা করে, এক কথা নবী যা যা করছে, এখন যদি কোনো আলেম যদি তা করে, তাহলে সে হলো নবীর প্রকৃত ওয়ারিস। নবীর প্রকৃত ওয়ারিস যারা, অরিজিনাল ওয়ারিস যারা, তাদেরকে যারা সাহায্য করবে আর বেশি বেশি নফল নামাজ পড়বে, তার জন্য নবী সুপারিশ করবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে 9 নম্বর, নবী যার জন্য সুপারিশ করবে, যে ধৈর্য সহকারে মদিনায় বসবাস করে। কি বলছি? যে ধৈর্য সহকারে মদিনার কষ্ট স্বীকার করে ধৈর্য সহকারে মদিনায় বসবাস করবে, নবী তার জন্য সুপারিশ করবে। মুসলিম শরীফের 1004 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ বিন আমর ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাবারা লা লিয়াওয়াইহা কুনতু লাহু শাফিআন আও শাহীদান ইয়াউমাল কিয়ামাহ। যে মদিনায় বসবাস করতে গিয়ে কষ্টের ব্যাপারে ধৈর্য ধরে, কষ্টের ব্যাপারে কি করে? ধৈর্য ধরে। কুনতু লাহু শাফিআন, কিয়ামতের ময়দানে আমি তার জন্য সুপারিশ করব। আও শাহীদান, কিয়ামতে তার পক্ষে সাক্ষী দিয়া দেব। আল্লাহু আকবার বলেন। তাহলে মদিনার কষ্ট, কিসের কষ্ট? আওয়াজ আর একটু কমবো। এরপরে কিসের কষ্ট? কোন মদিনার কষ্ট। কিসের কষ্ট? কিসের কষ্ট? মদিনার মধ্যে কিছু কষ্ট আছে, জ্বর হয় নিরিবে, কাশ হয়, জ্বর হয়। এই মদিনার কষ্ট সহ্য করে যারা বসবাস করব,
আল্লাহ নবীকে কিয়ামতের ময়দানে তাহলে আমি সুপারিশ করুম, তার পক্ষে আমি সাক্ষী দিয়ে এলাম। সুবহানাল্লাহ। আমি কবি নজরুলকে, নজরুলের জীবন তাজকিরাতুল আউলিয়ার ভিতরে পাইলাম কবি নজরুল জান্নাতে। সুবহানাল্লাহ কোন? কবি নজরুল কথায় জান্নাতে, কবি নজরুল কথায়। জিজ্ঞাসা করলেন আল্লাহর ওলি, ভাই নজরুল তুমি কেন জান্নাতে আসলা? আমার জীবনে অনেক ভালো আছে, খারাপ দিকও আছে। নবীর পক্ষে অনেক গজল রচনা করলাম, ইসলামের পক্ষে অনেক গজল রচনা করলাম। দুইটা লাইন আল্লাহর কাছে বেশি পছন্দ হয়ে গেল। ওই দুইটা লাইনের উসিলায় আল্লাহ আমারে জান্নাত দিয়া দিলে। কয়টা লাইন? সবাই বলেন কয়টা লাইন? আরো জোরে কয়টা লাইন? কোন দুইটা লাইনের উসিলায় তোমার আল্লাহ জান্নাত দিয়ে দিলেন? আমি যদি বললাম, আমি যদি আরো হতাম মদিনারে পথ, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সে পথে হেঁটে যেত প্রিয় নবী হযরত। আমি কবি নজরুল যদি মানুষ না হইয়া, কবি না হইয়া আরবের পথ হয়ে যেতাম, বিশ্ব নবী আমার বুক দিয়ে হেঁটে যেত, কোফাল আমার ধন্য হয়ে যেত। এই দুইটা লাইন আল্লাহর বেশি পছন্দ হয়ে গেছে। আল্লাহ ইউসিলা আরে মাফ করে জান্নাত দিয়ে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আবার মসজিদুল বাড়ি বাড়ি মরগুলা কিন্তু হতো দিন না যে হেনিয়া কইছে কবি নজরুল জান্নাত। এটা হইলে একজন আল্লাহর ওলির স্বপ্ন। আল্লাহর ওলির স্বপ্নটা সত্য হইতে পারে অথবা অন্যটা হইতে পারে, কথা কে? তবে কিয়ামতের ময়দানে শেষ আলামত হইল যে ইমানদারের স্বপ্ন সত্য বলে পরিণত হবে। সুবহানাল্লাহ কয় না? ইমানদারের স্বপ্ন কি বেশিরভাগ কি হবে? সত্য বলে। রাত্রিবেলা যা দেখব দিনের বেলা তাই অনেকটা কি মিলি যাইব। এরপরে আমার ভাইরা 10 নম্বর, নবী তাদের জন্য সুপারিশ করবে যারা মদিনায় মৃত্যুবরণ করে। কোন জায়গায়? যারা মদিনায় মৃত্যুবরণ করবে। এটা মুসনাদ আহমদের 160 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ বিন মান ইসতাতা ইয়ামুত বিল মাদিনা ফালিয়ামুত ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা। আল্লাহ নবী কো যারা কায় যদি মৃত্যু চায় তাইলে সে যেন মদিনায় যায় মরে। সুবহানাল্লাহ। নবী কি কয়? কেউ যদি মৃত্যু চায়, কেউ যদি মৃত্যুবরণ করতে চায়, সে যেন মদিনায় গিয়ে মৃত্যুবরণ করে। আল্লাহু আকবার বলেন না? সে যেন মদিনায় গিয়ে মৃত্যুবরণ করে, কারণ মদিনায় যে মৃত্যুবরণ করবে আমি তার জন্য কিয়ামতে সুপারিশ করব। সুবহানাল্লাহ কইতেন না? ইয়াল্লাই তো কবি নজরুল আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ মারজুকি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল মাউতি বিবালাদি রাসূলিক। আল্লাহ শহীদি মৃত্যু দাও, মদিনা রাসূলের দেশ মদিনায় মৃত্যু দাও, কারণ মদিনা মরলে রাসূলের সুপারিশ নিশ্চিত। সুবহানাল্লাহ কইতেন না? এই যে কারি রহমতুল্লাহ মেয়াজিপাড়া মসজিদের কি ইমাম সাহেব, উনি যে হজে গেছে আর ফিরিয়ে আসেনি, হ্যাঁ, ওনার যাওয়ার সময় কজনে কইছে যে আপনি অমুকের লগে একটু দেখা করিয়ে আইন, আমাদের কিছু কি আছে, সামান আছে আপনার কাছে দিব, আপনার খরচও দিব, আপনার হাদিয়া তোফা দিব। উনি যাওয়ার সময় এই কথা কইছে, আমি তো একটা বিশেষ উদ্দেশ্যে যাইয়ে। সুবহানাল্লাহ কইতেন না? আমি তো একটা বিশেষ উদ্দেশ্যে দেখছেন নি কেন? আল্লাহ কবুল করিয়ে লিখছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ কারি রহমতুল্লাহ সাহেবকে আল্লাহ জান্নাতবাসী করেন, জান্নাতুল ফেরদাউস নসিব করেন, নবীর সুপারিশ কাল তার কপালে জুটাইয়া দেন। ও আমার ভাইরা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনায় যখন হাঁটতেন তখন জুতা পায়ে হাঁটতেন না, আল্লাহু আকবার, জুতা খুলে হাঁটতেন। কারণ তার বিশ্বাস হলো আল্লাহ নবী যে মদিনায় শুয়ে আছেন, সে মদিনায় আমি কিভাবে জুতা পায়ে দিয়ে হাঁটি। তাহলে রাসূল যে মদিনায় ঘুমিয়ে আছেন সে মদিনায় কি করতেন না? তিনি জুতা পায়ে চলতেন না। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে রাসূল তিনি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন বাথরুমের দরকার হইতো, কি দরকার? বাথরুমের যখন দরকার হইতো আযাদ সারার জন্য, তিনি মদিনার বাইরে গিয়ে সারতেন, মদিনায় সারতেন না। আল্লাহু আকবার। তার বিশ্বাস হলো যে জমিনে আল্লাহ নবী শুয়ে আছেন সেই জমিনে আমি বাথরুম কিভাবে করি। আল্লাহু আকবার বলেন। দেখছেন নি কেন নবীর কিভাবে সম্মান দিস। আমাদের মাওলানা নোমান সাহেব আল্লাহ তারা জান্নাতবাসী করুক, কন্যা আমিন, মদিনা যাওয়ার পরে তিনি জুতা খুলিয়ে লিস। কি খুলিয়ে লিস? শুধু পায়ের মধ্যে মোজা, কিরকম গরম, কোন যে জমিনে নবী শোয়া সেই জমিনে আমি জুতা পায়ে চলতে পারি না। আল্লাহ ওনারা নিয়ে গেছে, আল্লাহ জান্নাতবাসী করিন, কন্যা আমিন। এরপরে 11 নম্বর, সকাল সন্ধ্যা যারা নবীর প্রতি দুরূদ পড়ে, কি পড়ে? নবী তাদের জন্য সুপারিশ করবেন। সকালে 10 বার, বিয়েলে 10 বার। কোন সকালে? নির্দিষ্ট কোনো করা হয় না, যে কোনো দুরূদ। আন আবি দারদা
قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه حين يصبح عشرا وحين يمسي عشرا أدركته شفاعتي يوم القيامة। যে ঠিক রেগুলারলি সকালবেলায় 10 বার দুরূদ শরীফ পড়ে, সন্ধ্যাবেলায় 10 বার দুরূদ শরীফ পড়ে, কিয়ামতের ময়দানে সে আমার সুপারিশ লাভ করবে। এটা তাবারানী শরীফ হাদিস। এখন আপনাদের একটা সহজ আমল করি, সময় যদি থাকে বড় দুরূদ শরীফ পড়বেন, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। আর যদি সময় না কুলার সংক্ষিপ্ত দুরূদ পড়বেন। সংক্ষিপ্ত দুরূদ কইতেন নি কন সহিহ ইবনে মাজার হাদিস, নাম না হিসেবে বইও ঘুম যাইবেন কথা কয়। হ্যাঁ, সময় বললে ওটা বোঝে না পাবলিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা, এটা হলো সংক্ষিপ্ত দুরূদ, সহিহ ইবনে মাজার হাদিস। বলেন বলেন, এই আল্লাহ খতম বইটিকে যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ভুলে কই গেলেন, তাহলে এতটুকু বললে সৌসেজা দেওয়া লাগবে, কারণ দুরূদ হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা এতটুকু তো পাইবেন। তো সকালবেলা সময় নাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ 10 বার কোন, সন্ধ্যাবেলা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যখন সময় পান না তখন এই আমলটা করেন, এই যে কোনো দুরূদ পড়বেন, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এরপরে 12 নম্বর, সকল মুসলমানের জন্য আল্লাহর নবী সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। কাল্লাই 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 সকল মুসলমান, সকল কি? এবারে মুসলিম শরীফের হাদিস অনেক লম্বা হাদিস, সংক্ষেপে কইয়ের। এখন মুসলমান কারে কয়? আল মুসলিমান সালিম আল মুসলিম মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো সে ব্যক্তি যে হাত দিয়ে কষ্ট দেয় না, যে জবান দিয়ে কষ্ট দেয় না। সুবহানাল্লাহ কইতেন। এখন যাতে কলমের খোসা দিই নিরপরাধী লোকে হাসি দিয়ে এলেছে, এত মুসলমানের খাতার নাম আসেনি। যাতে অন্যায় বলে থাপ্পড় দিল, এত মুসলমানের খাতার নাম আসেনি। যাতে ওজনে কম দিল, এত মুসলমানের খাতার নাম আসেনি। যাতে মাইতে হইব গা মারিয়ে লেছে দোষগা, রায় দিতে হইব গা মারিয়ে লেছে দোষগা, এত মুসলমানের খাতার নাম আসেনি। কারণ হাতে তো অন্য বাইরে কষ্ট দিয়ে লিস। ওই বেড়া কত কষ্ট করি হাস্যকাটিয়া ভাড়া দিয়ে বাড়িতে আসে, যাই কয়েছি আর কর না, আমরাটা তো সাজছে, আমরাটা তো কি কিয়ামতের ময়দানে তো হাতের নেকি দিয়ে লিখতে হইতো। তাহলে আমরা তো মুসলমানের কথায় নাম নাই। মুসলমানি বুধে গর্দান নেহাদান এনা খুদে বদাস্তা খাজা দাদান। মুসলমান হইলো গলায় রশি লাগাই, আল্লাহর হাতে রশিটা দিতেন। সুবহানাল্লাহ কয় না, গলায় রশি লাগাই আল্লাহর হাতে কি দেওয়া। এখন গলায় রশি আল্লাহ টাইমতেছে মসজিদের দিকে, আমরা যান কোন দিকে? আমরা যান বাজারের দিকে, আল্লাহ টানে মাহফিলের দিকে, আমরা যান গানের দিকে, আছে না নেই? মুসলমান যে তার জন্য নবী সুপারিশ করবেন। আল্লাহু আকবার বলেন না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরিও না, মুসলমান হয়ে মরলে আল্লাহর নবী কি করবে? সুপারিশ করবে। আর মুসলমানের আবেদন করতে হলে গরদান নেহাদান বতারাত, অর্থাৎ সারেন্ডার কার কাছে করবে? নত হইবে কার কাছে? মুসলমান একজনের কাছে নত হবে, তিনি কে? আর কারো কাছে নত যেতে হাতের কাছে মুসলমান নত হইতে পারে না। মুশরিকের কাছে নত হইলে কি মুসলমান? মুসলমান নত হবে কার কাছে? এই জন্য ইরান চালাইছে, তোর কাছে নত হইতেন, আমি একজনের কাছে নত হবো, তিনি কি? এদের ইমানের অবস্থা দেখছেন। সুবহানাল্লাহ। এরপরে 13 নম্বর, আল্লাহ নবী সকল নবীগণের জন্য সুপারিশ করবেন। 3552 নম্বর হাদিস, সকল নবীর জন্য কি করবেন? আন কাব উবাই বিন কাব قال اذا كان يوم القيامه كنت امام النبي خاتم صائب شفاعه غير فقر। সুবহানাল্লাহ। কোন আমি সকল নবীদের পক্ষে সুপারিশ করব, আমি হব মুখপাত্র। আল্লাহু আকবার বলেন না, ওয়ালা ফাকরা। এই ব্যাপারে আমার কি নাই? অহংকার। নবী যতক্ষণ পর্যন্ত সুপারিশ না করবেন ততক্ষণ পর্যন্ত অন্য নবীরা জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নেই। আল্লাহু আকবার বলেন না, অন্য কোন রাসূল জান্নাতে যাওয়ার কি নেই? সুযোগ নেই। এরপরে 14 নম্বর, একদিকে ইমানদার আর একদিকে কবিরা গুনাহ করছে, এরকম আছে না নাই? আসেনি? এই জন্য নবী সুপারিশ করবেন। তবে কিছু কিছু সব নয়, যেগুলি শিরিক আছে, শিরিকের কবিরা গুনাহ, হকুন নাস, মানুষের হক নষ্ট করিয়ে লেছে, দেন আর হয়ে গেছে, মা বাবার কষ্ট দিয়েছে, মা বাবার হক আদায় করে না, মা বাবা মাফ করে না, এই ধরনের অপরাধী ছাড়া বাকি যে অপরাধীগুলি আছে সে সমস্ত অপরাধীর জন্য নবী কি করবেন? সুপারিশ করবেন, যদি ইমাম থাকে। যদি কি থাকে? এটা আবু দাউদ শরীফের হাদিস, অনেক লম্বা হাদিস, এই জন্য আমি গোটা হাদিসটা পড়লাম না। তারপরে 15 নম্বর হলো শহীদ ব্যক্তির জন্য নবী সুপারিশ করবেন, বিশেষ করে কোরআনের শহীদের ব্যাপারে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। কার ব্যাপারে? শহীদের ব্যাপারে, কোরআনের শহীদের ব্যাপারে কি করবেন? ঘুমনি জানেন আপনারা দেখছেন কি আলোচনাটা চলছে, এত ঘুম যায়, এত আমি মিলেই না চাইব, আর এটা দুটো পড়েনি,
ওই 20 জনের ভিতরে একজন আসেনি, তাইলে তো থাকলে তো কামে গেছে, ওর কথা কয় থাকলে তো কি গেছে। এখন তো সবাই চাইতে হবে যে আমি যেন 20 জনের ভিতরে ওড়ি, কথা ঠিক নেই। তাইলে ঈদের দিনই গিয়ে যোগ্যতা তো হারিয়ে যাবো, সুবহানাল্লাহ কর। এইটা টার্গেট থাকতে হবে যে আল্লাহ আমি যেন 20 জনের ভিতরে ঢুকতে পারি, বলেন আল্লাহ কবুল করেন, কন্যা আমিন। উহুদের ময়দানে 70 জন শহীদ হয়ে গেছে, কয়জন? আরো জোরে কয়জন? কয়জন? 70 জনের কাফনের ব্যবস্থা করবে, এই কাপড়টাও নেই। এক কাপড়ে 2 জন, এক কাপড়ে 2 জন। হযরত মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা এত লম্বা মানুষ, যিনি ইসলামের ঝান্ডাটা উঁচু করে ধরলেন, কাফের বেঈমানেরা তার হাত বিচ্ছিন্ন করে দিলেন। এবার বাম হাতে ইসলামের পতাকাটা তুলে ধরলেন, এবার আঘাত করে বাম হাতটাও বিচ্ছিন্ন করে দিলেন। 2 হাত নাই, 2 হাত। তিনি কোন রকমের হাতের সামান্য কর্তৃত হাত দিয়া আর দাঁত দিয়া বুকের সাথে এইভাবে কামড়িয়ে ধরেছেন। আল্লাহু আকবার। এই অবস্থা শহীদ হয়ে গেছে। এই অবস্থা কি হয়ে গেছে? হযরত মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা লম্বা মানুষ, মাথার দিকে টানলে পরে ফাটা দেখা যায়, পায়ের দিকে টানলে পরে মাথা দেখা যায়, কাপড় দিয়ে করণ যায় না। এরপর আল্লাহর নবী মাথার দিকে কাপড়টা টেনে পায়ের দিকে উসনান নামক গাছ দিয়ে কাফনের ব্যবস্থা করলেন। 70 জনের কাফনের ব্যবস্থা হয়ে গেল, এক কাপড়ে কয়জন? এবার আল্লাহ রাসূল মুজাহিদদেরকে জিজ্ঞাসা করলেন, কারে আগে কবরে রাখবো? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মাজা তুরিদ, আমরা যারে মনে চায়, কবে ব্যাপারটা তা নয়, যারা আগে কবরে রাখবো সে তো সবার আগে জান্নাতে চলে যাবে। বিচার করলে জান্নাত আর জাহান্নাম, কিন্তু শহীদ ব্যক্তির বিচারের দরকার নাই, সে কবরে জান্নাতের সুযোগ সুবিধা পেয়ে যাবে। আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করে, আইয়ুহুম আকসারু আকযালিল কোরআন, এরা যদিও 70 জন শহীদ, এদের ভিতরে কে কোরআন বেশি জানে? দেখাই দিলেন এই কোরআন বেশি জানে। যে কোরআন বেশি জানে তার আগে কবর রাখলেন, রাখিয়া বলেন, ইন্নী শাহিদুন আলা হাউলাইল কওম, এই কোরআনের শহীদের ব্যাপারে কিয়ামতের ময়দানে আমি সাক্ষী হয়ে যাবো। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করেন, কোরআনের শহীদ হওয়ার তৌফিক দান করেন, বড় আমিন। এরপরে 16 নম্বর, রাসূলের উম্মত। রাসূলের উম্মত হলে, রাসূলের উম্মত যদি হয়, উম্মতের লিস্টে যদি নাম থাকে, কি থাকে? উম্মতের লিস্টে যদি নাম থাকে, তাহলে নবী তার জন্য কি করবেন? সুপারিশ করবেন। একদিন আলোচনা করবো 40 শ্রেণীর লোক, এরা মুসলমানের খাতায় থাকিও রাসূলের উম্মত নয়। রাসূল কি নয়? এরা 40 শ্রেণীর অপরাধী আছে, এদেরকে রাসূল উম্মত বলে স্বীকার করে না। নাউজুবিল্লাহ বলে, কথা বুঝছেন? তো রাসূলের উম্মত যারা, তাদের জন্য নবী কি করবেন? সুপারিশ করবেন। ইয়া মুহাম্মদ, আল্লাহ নবী যখন সেজদা পড়ে থাকবেন, কোথায়? মাকাম মাহমুদে যখন সেজদা পড়ে থাকবেন, দীর্ঘ সময় আল্লাহর প্রশংসা করবেন, গুণকীর্তন করবেন। এক পর্যায়ে তখন আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদের ফারা সাকা, হাবিব আপনি মাথাটা উঠান। মাথাটা কি করেন? মাথা মোবারক উঠান, সাল তোড়তা, এখন আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। ইসফাত ও সাফাত, এখন আপনি যা সুপারিশ করবেন তাই কবুল করা হবে। তখন আল্লাহ রাসূল বলবেন, ফাকুল ইয়া রাব্বি উম্মতি উম্মতি, আল্লাহ আর উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ কি? ইয়া উম্মত রাব্বি উম্মতি উম্মতি, আল্লাহ আর উম্মতকে maaf করে দেন, আর আমার উম্মতকে কি করে দেন? ফায়ুকালু ইয়া মুহাম্মদ, তখন আল্লাহ বলবেন, আদখিলিল জান্নাত মিন উম্মাতিকা মাল্লা হিসাব আলাই মিন বাবিল আইমান মিন আবওয়াবিল জান্নাহ। কো জান্নাতে একটা দরজা আছে, বাবুল আইমান, ডাইনের দরজা। কিসের দরজা? সুবহানাল্লাহ কইতেন না? কিসের দরজা? মুসলিম শরীফের বর্ণনা আছে, ওই দরজার দূরত্ব হইল 1200 থেকে 1300 কিলোমিটার। কত কত কত? দরজার দূরত্ব হইল 1200 থেকে 1300 কিলোমিটার। ওই দরজা দিয়া ডাইনপন্থী যারা, তাদেরকে আমি জান্নাতে ঢুকাইয়া ফেলি। তারা ডুববে, একজনের হাত একজন ধরে 70,000, কয় হাজার, 57,000, আমিয়াত আলফু মিয়াত, অথবা 7 লক্ষ, বিনা হিসাবে আযাবে নবীর সুপারিশে ডাইনের দরজা দিয়ে ঢুকে যাবে। কিসের দরজা? এরা কি ডাইনপন্থী না বামপন্থী? উম্মতের মধ্যে যারা ডাইনপন্থী, তাদের জন্য নবী সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। ওর কথা কয় না। আপনি কি ডাইনপন্থী হইবেন না বামপন্থী হইবেন? কারা কারা ডাইনপন্থী চাই? এবার আপনার মান, যারা আল্লাহর আইন দিয়ে চালায় না, কোন? যারা আল্লাহর আইন দিয়ে, বলেন না, যারা আল্লাহর আইন দিয়ে চালায় তারা ডাইনপন্থী নয়, তারা হইল বামপন্থী। যারা আল্লাহর আইন দিয়ে নবীর সুন্নাহ অনুযায়ী চালায় তারা হইল ডাইনপন্থী।
কথা ঠিক নি? এবার আপনি কনফন্তি আছেন, আপনি একটু হিসাব কিতাব মিলেন যে আপনি যাতে সিল মারেন হাতে কি ডাইনপন্থী না বামপন্থী। যদি বামপন্থী হন তাহলে তো আপনি নবীর সুপারিশ কোনপন্থী হয়ে গেলেন, আর ডাইনপন্থী হয়ে গেলে নবীর সুপারিশে বিনা হিসেবে বিনা যাবে জান্নাত। যদি আপনার হকুন নাস মানুষের হক নষ্ট না করেন, দেনা ভানা না করি যান, তারপর মানুষের কষ্ট না দেন, মা বাবার কষ্ট না দিয়ে থাকেন, কথা ঠিক নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এরপরে 17 নম্বর সুপারিশ করবেন আসহাবুল আরাফ। আসহাবুল আরাফ যারা আমল নামে ওজন করার পরে সমান সমান, এদিকেও 50 এদিকেও 50, আল্লাহু আকবার বলেন না। হাশর ময়দানে আমল নামে ওজন করার পরে সমান সমান হয়ে যাবে, এক জাররা বেশ কম নাই, আল্লাহু আকবার বলেন না। ভাই এরকম হয় রে ভাই, এদিনকে কইছে 1 কেজি লইছিলাম এই দোয়ান্তুন, হেমিয়ে কেনে কাটি দিছে 1 কারি 1 কেজি 1 গ্রাম হইল সরাসরি কি সুবহানাল্লাহ। তখন আমার এই হাদিসটা খেয়াল হইছে, হাসর ময়দানে যে নেকার বদ হমান হমান হয়ে যাইব, দুনিয়াতে হাতে আইডিয়া করে কাটছে 1 গ্রামও কি হইল, সুবহানাল্লাহ কইতেন না। আসহাবুল আরাফের জন্য সুপারিশ করবেন যাদের আমল নামার, যাদের নেক আমল সমান বদ আমল সমান, নবীর সুপারিশেতে যারা জান্নাতে চলে যাবে। এরপরে 18 নম্বর তাদের জন্য সুপারিশ করবেন, কইতেন দিবে আবু মুসা আল আশআরীর জন্য আল্লাহর নবী সুপারিশ করবেন, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু জন্য স্পেশালি সুপারিশ করবেন। তারপরে কত নম্বর কইছি 18 কেন। এরপরে 19 নম্বর মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলার জন্য সুপারিশ করবেন। তারপরে 20 নম্বর সকল সাহাবায়ে কেরামের জন্য নবী সুপারিশ করবেন। এটা মুসনাদ আহমদের 4th খণ্ডে 404 নম্বর হাদিস। একদিন আল্লাহ রাসূলের সামনে হযরত মুসা আল আশআরী মুয়াজ বিন জাবাল দুইজন কি কাজে উপস্থিত। তারা দুইজনে বললেন ইয়া রাসূলুল্লাহ আজ্জাল্লাহ ইয়াদানা ফি শাফাতিকা, আল্লাহর কাছে একখান মুনাজাত করেন না কিয়ামতের ময়দানে যেন আপনার সুপারিশ ভিতরে আমাদেরকে ঢুকায়, সুবহানাল্লাহ। তখন নবী কয় ঠিক আছে, ফাকালা আনতুম মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়্যান মিন শাফাতি আননি, কয় শুধু তোমরা দুইজন না, এই আনতুম অর্থাৎ উপস্থিত যারা আছে, আনতুম বলতে সকল সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহ কন্যা, তোমরা দুইজনের সাহাবী আর যত সাহাবী আছে উপস্থিত আছে অনুপস্থিত আছে সবার জন্য আমি সুপারিশ করব, সত্য একখান যদি সারা শিরিক না করে মারা যায়, সুবহানাল্লাহ কইতেন না। এরপরে সর্বশেষ নবী সুপারিশ করবেন যার জন্য হুজুরের খাদেম 10 বছরের খাদেম ছিল, কে কে আছে 21 নম্বর, কে 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 হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা খাদিমুর রাসূল। একদিন আল্লাহ রাসূল কইল ইয়া রাসূলুল্লাহ সাআলতু রাসূলুল্লাহ আইয়াশফা লি ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ সুপারিশ করবেন নি, সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আনা ফাইলুন ইনশাআল্লাহ, আর কথা ইনশাআল্লাহ তোমরা কি করব সুপারিশ করব। এবার আনাস জিজ্ঞাসা করলে ফাইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, আপনারা আমি কোথায় খুঁজে পাবো? কলা আউয়ালু মা তাতলুবনি আলা সিরাতে, তুমি আমারে ফুলসিরাতের কাছে চাইবা। কোন জায়গায়? ফুলসিরাত, যেখানে চুলের চাইতেও চিকন হীরার চাইতেও দার, এই চিকন রাস্তা দিয়ে এইভাবে 10,000 এইভাবে 10,000 এইভাবে 10,000 এই রাস্তা দিয়ে পার হয়ে যাওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন না। এত ডরের কিছু নেই, যদি ইমানদার হন এটা বিশ্ব রোড হয়ে যাব, ওর কথা কয় না। বেঈমানের লাইনে এটা, ইমানদারের লাইন বিশ্ব রোড, সাবরু না, এটা 70 গজ লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মুহূর্তের ভিতরে পার হয়ে যাবে। ওয়ানাস আমারে চাইবা ফুলসিরাতে, কোন জায়গায়? ফুলসিরাতে যাইবা। এবার আনাস কয় ইয়া রাসূলুল্লাহ যদি সেখানে না পাই, সেখানে যদি না পাই কয় আন্দাল মিজান, ফাতলুবনি আন্দাল মিজান, মিজানের কাছে যাইবা যেখানে আমলনামা ওজন করা হবে, নেকিবতী কি করা হবে। আনাস কয় ফাইল্লাম আলকা আন্দাকাল মিজান, ইয়া রাসূলুল্লাহ যদি মিজানের পাল্লা মিজানের কাছেও যদি আপনারা না পাই, কলা ফাতলুবি আন্দাল হাউজে, তাহলে হাউজে কাউসারের কাছে যাইবা, সুবহানাল্লাহ। তাহলে আমি 3 জায়গার কোন এক জায়গায় থাকবো, হয়তো বলছে হাতে নতুবা মিজানে নতুবা হাউজে কাউসারে, সুবহানাল্লাহ কয় না। এটা সহিহ তারগিবের 1835 নম্বর হাদিস। এই যে 21-22 জনের কথা বলছি, প্রায় 22 জনের কথা বলছি, যাদের জন্য নবী সুপারিশ করবে বিভিন্ন আমলের কারণে, এই আমলগুলি আঙ্গ করার তৌফিক দান করেন, বলেন আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি একটা হাত তুলে দেখ, আল্লাহ কবুল করেন। আল্লাহ যে 22 জনের কথা বলছি, যে যে গুণের কারণে তাদেরকে আপনি সুপারিশ করবেন, আল্লাহ তাদের ভিতরে আমাদেরকে শামিল করে দেন, বলেন আমিন। আল্লাহ নবীর সুপারিশ আমাদের কপালে জুটিয়ে দেন, বলেন আমিন। নবীর সুপারিশ আমাদের কপালে জুটিয়ে দেন, হাতটা উঁচু করে ধরেন।
আল্লাহ আপনি কবুল করেন, কারণ তোমার হাবিবের সুপারিশ ছাড়া তো কেউ পার হতে পারবে না রে আল্লাহ। আমরা নবীর সুপারিশে আল্লাহ কবুল করে নেন, কন্যা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সংক্ষেপে বলছি, 1 নাম্বার যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলবে অন্তরে বিশ্বাস করবে তারা। 2 নম্বর হলো যারা কালিমা শাহাদাতে সাক্ষ্য দিবে অন্তঃস্থল থেকে। 3 নম্বর যারা শিরিক মুক্ত হয়ে মারা যাবে। 4 নম্বর হলো যারা আজান শুনে দোয়া পাঠ করবে। 5 নম্বর হলো যারা রাসূল ওসিয়তের জন্য দোয়া করবে। 6 নম্বর হলো রবিয়া বিন আসলামের জন্য রাসূল কি করবেন? সুপারিশ করবেন। 7 নম্বর যারা অধিক নফল নামাজ পড়বে এবং ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে কি করবে? সহযোগিতা করবে। 8 নম্বর হলে যারা ধৈর্য সহকারে মদিনায় বসবাস করবে তাদের জন্য নবী সুপারিশ করবে। 9 নম্বর যারা মদিনায় মৃত্যুবরণ করবে তাদের জন্য নবী সুপারিশ করবে। 10 নম্বর যারা সকাল সন্ধ্যায় 10 বার করে দুরূদ শরীফ পড়বে নবী তাদের জন্য সুপারিশ করবে। 11 নম্বর যারা সকল মুসলমানের জন্য আল্লাহ নবী কি করবেন? সুপারিশ করবেন। 12 নম্বর নবীগণের জন্য আল্লাহ নবী কি করবেন? সুপারিশ করবেন। 13 নম্বর যারা একদিকে ইমানদার আর একদিকে কিছু কবিরা গুনাহ করছে, তবে শিরিক ছাড়া পিতামাতার হক নষ্ট করে নাই, মানুষের হক নষ্ট করে নাই, জুলুম করেনি, তারা ছাড়া যে কবিরা গুনাহ করছে একদিকে ইমান আছে তাদের জন্য নবী সুপারিশ করবে। 14 নম্বর শহীদ ব্যক্তির জন্য নবী সুপারিশ করবে, বিশেষ করে কোরআনের শহীদের ব্যাপারে নবী সুপারিশ আমার সাক্ষী দিয়ে দেবেন। এরপরে 16 নম্বর উম্মতের সকল যারা নবীর উম্মতের লিস্টে ঢুকবে তাদের জন্য নবী সুপারিশ করবে। তারপরে 16 নম্বর যাদের আমল নামার সমান সমান হবে আসহাবে আরাফ তাদের জন্য নবী সুপারিশ করবেন। 17 নম্বর সকল সাহাবে কেরামের জন্য নবী সুপারিশ করবেন। তারপর 18 আবু মুসা আল আশআরীর জন্য সুপারিশ করবেন। 19 নম্বর মুআজ বিন জাবালের জন্য সুপারিশ করবেন। 20 নম্বর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার জন্য কি করবেন? আল্লাহর নবী সুপারিশ করবেন। এখন সুন্নাতটা পড়ে নেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।